গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের হুমকির মাঝে দ্বীপটিতে যৌথ মহড়া চালাচ্ছে ডেনমার্ক ও দেশটির ইউরোপীয় মিত্ররা। এরই মধ্যে সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বেশ কিছু দেশের সেনা মোতায়েন রয়েছে। তবে এই মহড়া যুক্তরাষ্ট্রের বিরোধিতায় নয় বলেই নিশ্চিত করেছেন যৌথ কমান্ডের প্রধান। তার দাবি, গ্রিনল্যান্ডে সম্ভাব্য রুশ সেনা তৎপরতা ঠেকাতেই এই সামরিক প্রশিক্ষণ চলছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। গ্রিনল্যান্ডের আকাশে উঠছে ড্যানিশ F-35 জেট। মাঝ আকাশে ফ্রান্সের ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি সংগ্রহের মহড়ায় অংশ নিচ্ছে এসব যুদ্ধ বিমান। শুধু আকাশেই নয়, একাধারে ভূমি ও নৌপথেও চলছে মহড়া। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকির পর ইউরোপের মিত্র দেশগুলোকে অঞ্চলটির সুরক্ষায় সেনা পাঠাতে অনুরোধ জানায় ডেনমার্ক। এর পরপরই সেখানে সেনা পাঠায় ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে অনেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরোধের আভাস দিলেও তা মানতে নারাজ ডেনমার্ক। দেশটির দাবি, রাশিয়ার সম্ভাব্য সামরিক তৎপরতা ঠেকাতেই তাদের এ মহড়া। আমি মনে করি এক ন্যাটো মিত্র অপর ন্যাটো মিত্রের উপর হামলা করার কোনো কারণ নেই। তবে গ্রিনল্যান্ডে রাশিয়ার যে কোনো হামলা প্রতিরোধ আমাদের দায়িত্ব। জোটের মিত্রদের সাথে নিয়ে সে দায়িত্বই পালন করছি আমরা। যুক্তরাষ্ট্রকেও মহড়ায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে হোয়াইট হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো দেশ গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করলে সেসব দেশেও নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। তাই গ্রিনল্যান্ড নিয়ে পরিকল্পনার বিরোধিতা করলে সেসব দেশের ওপর শুল্ক আরোপ করতে পিছপা হব না। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাল্টাপাল্টি পদক্ষেপে ক্রমেই বাড়ছে উত্তেজনা। শঙ্কা তৈরি হচ্ছে ন্যাটো সদস্যদের মধ্যে সামরিক সংঘাতের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।